অ্যাওয়েকেনিং 169 ট্যারো কবিতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। নভেম্বর মাসের এখনো পর্যন্ত পৃথিবী তত্ত্বের রাশিফল আমার চ্যানেলে প্রকাশিত হয়নি, তো সেটার জন্যই আমি চলে এলাম। কিছুদিন আমার গ্যাপ পড়ে যায়, তার জন্য আমি খুবই দুঃখিত। শরীরটা একটু খারাপ হয়েছিল, গলাটা ঠিক ছিল না, ওই জন্য ভিডিও করছিলাম না কয়েকদিন। তো আজকে অনেকটা ঠিক আছে, ওই জন্য চলে এসেছি ক্যামেরার সামনে। পৃথিবী তত্ত্বের রাশিফল: টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা আর ক্যাপ্রিকন মানে মকর রাশির রাশিফল দেখব এখন আমরা, যে নভেম্বর মাস কেমন হতে চলেছে। আজকে নভেম্বর মাসের 15 তারিখ, বাকি 15টা দিনের কি এনার্জি বেরায় সেটা অবশ্যই দেখব। টরাস, ভার্গো, ক্যাপ্রিকন নভেম্বর মাস পৃথিবী তত্ত্বের যে রাশিগুলো আছে, প্লিজ অ্যাঞ্জেল গাইড করুন, প্লিজ গাইড করুন যে এই রাশিগুলোর মানুষজনেদের কেমন হতে চলেছে নভেম্বর মাসের এই বাকি 15টা দিন। কোন কোন বিষয় ভালো, কোন কোন বিষয়গুলো একটু বুঝে চলতে হবে। বটম অফ দ্য ডেক এসেছে এস অফ ওয়ান্স, তার নিচে 9 অফ ওয়ান্স, তার নিচে 7 অফ ওয়ান্স। ওয়ান্সের কার্ড মানে একটা ফায়ারি এনার্জি। তার সাথে সাথে সোর্সের কার্ড অনেকগুলো আছে। 4 অফ কাপস, 7 অফ সোর্স, 3 অফ সোর্স, স্টার কার্ড, টাওয়ার কার্ড, কিং অফ কাপস, পেজ অফ সোর্স, 2 অফ কাপস আর 10 অফ পেন্টাকলস। তো এই কার্ডগুলো দিয়ে বিচার করে যেটা বোঝা যাচ্ছে, সব ধরনের এলিমেন্টের কার্ডই এখানে এসেছে যদিও, কিন্তু বেশিরভাগই ওয়ান্সের কার্ড আর শোডের কার্ড। আপনারা একটা হার্ট ব্রেকিং সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন, বা এই এনার্জিটা নির্দেশ করছে একটা হার্ট ব্রেকিং সিচুয়েশন কিন্তু আপনাদের আসতে চলেছে, যেখানে একটা টাওয়ার মুভমেন্ট, একটা বড় সড়ো একটা রদ বদল, সেটা যে একদম নভেম্বরে খুব সাডেন ঘটবে তা নয়। এনার্জিটা মোটামুটি নতুন বছর শুরুটা কিন্তু নির্দেশ করছে। নভেম্বর মাস থেকে নতুন বছরের শুরুটা, একটা টাওয়ার মুভমেন্ট আসা মানে কোনো একটা পথে আপনারা হয়তো চলছিলেন, আলটিমেট গিয়ে দেখলেন যে আপনাদের কিন্তু সেই পথটা বা সেই রাস্তাটা চেঞ্জ করতে হবে। জার্নি কখনোই স্টপ হয় না, জার্নি কিন্তু জার্নির মতনই চালু থাকে, কিন্তু যেটা হয় সেটা আমাদের পথটা আলাদা হয়ে যায়। যেমন নদী যখন ফ্লো করে, নদীর সামনে যদি বাদ দেওয়া হয়, এমন নয় যে নদীকে থামানো যায়, শুধু নদীর গতিপথটা আলাদা হয়ে যায়। ঠিক সেরকমই একটা সিচুয়েশন, বা যে ভাবনা চিন্তা নিয়ে এতদিন ছিলেন, সেই ভাবনা চিন্তার কিন্তু একটা আমূল পরিবর্তন আপনাদের ঘটতে চলেছে। আর এটা যে আপনাদের ক্ষেত্রে আমি বলবো, এই পরিবর্তনটা হয়তো এক ঝলকে দেখলে মনে হতে পারে যে আপনার উইশ ফুলফিলমেন্ট হলো না, বা আপনি যা চেয়েছিলেন সেটা আপনার কাঙ্ক্ষিত বস্তুটা আপনার লাভ হলো না। কিন্তু আখেরে যদি একটু দূরদৃষ্টি দিয়ে দেখা যায়, তাহলে কিন্তু দেখা যাচ্ছে এটা কিন্তু আপনার ক্ষেত্রে ভালোই হতে চলেছে। প্রথমটা টাওয়ার এলেও ওই দিকটা ঈশ্বরই আপনাকে নির্দেশ করে দেবে যে ওই পথটা দিয়ে আপনারা এগোনো যাবে না। তো তার ফলটা কি হবে? তার ফলে কিন্তু এই টাওয়ার আসার ফলে আপনার জার্নিটা কিন্তু
অন্যদিকে টার্ন নেবে। আপনি দেখবেন আপনার প্রেমের ক্ষেত্রে, আপনার চাকরি বাকরি পাওয়ার ক্ষেত্রে, আপনার ফিনান্সিয়াল দিকের ক্ষেত্রে, সব দিক থেকে কিন্তু উইশ ফুলফিলমেন্ট হতে চলেছে। আপনারা যদি মনে করেন যে এতদিন একজন একটা পেজের সাথে ডিল করছিলেন, পেজ মানে একদম একটা শুরুয়াতি একটা এনার্জি, মানে আপনি যদি কুইন অফ কাপস হন আর কি, তো পেজ অফ কাপস কি বোঝায়, একদম একটা স্টার্টিং একটা এনার্জি। তো এইরকম একটা এনার্জির সাথে ডিল করছিলেন, কিন্তু যখনই আপনার রাস্তাটা চেঞ্জ হবে, আপনার রাস্তাটা পরিবর্তন হবে, তখনই দেখবেন সেই পেজ অফ কাপস কিন্তু কিং অফ কাপসে পরিণত হয়ে গেছে। বোঝাতে পারলাম কি না জানি না। রাস্তাটা চেঞ্জ করার ফলে মানে আপনার ফোকাসটা যখনই অন্যদিকে সরে যাবে, বা আপনার ফোকাসটা যখনই অন্য দিক ধরে চলবে, দেখবেন ওটা কিন্তু কিং অফ কাপসে পরিণত হয়েছে। ঠিক আছে? আর যে কাঙ্ক্ষিত বস্তুটা, সেটা লাভের ক্ষেত্রে হোক, চাকরি বাকরির ক্ষেত্রে হোক, যাই আপনি পেতে চাইছিলেন, হয়তো প্রথম দিকে মনে হয় ভীষণ টাফ, কিন্তু আপনার চেস করার দরকার নেই কিছু, কোনো সিচুয়েশন, কোনো ব্যক্তি, কাউকে না। আপনার কাছে কিন্তু আপনি ইউনিভার্স কিন্তু আপনাকে সেই গিফটটা কিন্তু আপনাকে দিতে চলেছে। তো এনার্জিটা আপাতত ভারী হলেও, মানে এই নভেম্বর মাস বা শুরুয়াতি যে নতুন বছর পড়ছে, এনার্জিটা বেশ ভারী হলেও আপনার জীবনে কিন্তু শুভ পরিবর্তন আসতে চলেছে। মানে ওই বলে না যে আপনার সাপে বর বলে একটা বাংলায় কথা আছে, আমার মাথায় ওটাই আর কি ক্লিক করলো এই কথাটা। হ্যাঁ, সাপে বর মানে কি, আপনার মানে হয়তো আপনি আপাত দৃষ্টিতে মনে করবেন ওটা আপনার ক্ষেত্রে ভালো না, বা আপনার ক্ষেত্রে রাইট ওয়ে নয়, কিন্তু আলটিমেট গিয়ে দেখবেন ওটা কিন্তু আপনার আশীর্বাদ, অভিশাপ নয়। হ্যাঁ, তো এই ধরনের একটা এনার্জি কিন্তু আপনাদের জন্য দেখতে পাচ্ছি। তো আগেই বলেছিলেন একটা ফায়ারি এনার্জি, আর টাওয়ার মুভমেন্টটাও কিন্তু সেই ফায়ারি এনার্জি। তো সেটা যখনই ব্রেক হবে, যখনই আপনার মন শান্ত হবে, যখন এই একটা ভারী এনার্জি, বা যখন আপনার এটা প্রথম দিকে মনে হতে পারে আমাকে লোকজন ঠকাচ্ছে, আমি কি দোষ করেছি, বা আপনার কোনো জিনিস, কোনো প্রজেক্ট আপনি হয়তো অনেক কষ্ট করে করেছেন, সেটা অ্যাপ্রিসিয়েশন পেলো না, কিন্তু আলটিমেট গিয়ে দেখবেন ওটা আপনার সাপে বর হবে। তো প্রথম দিকে বেশ ভারী এনার্জি থাকলেও এনার্জিটা কিন্তু আপনার ক্ষেত্রে আলটিমেট কিন্তু একটা ভালো পথে টার্ন করবে। তো এই এনার্জিটা আপনারা, একটা সুন্দর এনার্জি এসেছে, তো আপনারা ক্লেম করুন। আর প্রত্যেককে জানাতে চাই যে এই নভেম্বর মাসে আর কিছুদিন বাদে, মানে শেষ থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত আমি 2025-এর আলাদা আলাদা রাশিফল, মেষ থেকে শুরু করে মিন পর্যন্ত আলাদা আলাদা রাশিফল কিন্তু ট্যারো রিডিংয়ের ভিত্তিতে আমি কিন্তু আমার চ্যানেলে আমি পাবলিশ করব। হ্যাঁ, অবশ্যই রেগুলার আসতে পারি না, আমি বারবার বলি, কিন্তু রাশিফলের সিরিজটা কিন্তু পরপর একদিন দুদিন গ্যাপ দিয়ে হলেও পরপর সিরিজ ওয়াইজ কিন্তু সেই রাশিফলের ভিডিও যাবে। আর যারা যারা নতুন যুক্ত হয়েছেন আমার চ্যানেলের সাথে, আপনারা সাবস্ক্রাইব করেছেন, তাই জন্য আপনাদের অনেক ধন্যবাদ। দয়া করে একটা ছোট্ট কমেন্ট লিখে যাবেন, যেহেতু আমি বুঝতে পারি না যে যারা সাবস্ক্রাইব করছেন তাদের কোন দিকটা ভালো লেগেছে বলেই আপনারা সাবস্ক্রাইব করছেন, কি রেজোনেট করলো কি করলো না পুরোটাই কমেন্ট বক্সে আপনারা কিন্তু লিখবেন। ধন্যবাদ।